দুনিয়াতে এমন কোনো মুসলমান পাওয়া যাবে না যে মুসলমানের দাবি যে সে আল্লাহকে ভালোবাসে না। প্রত্যেক ইমানদার, প্রত্যেক মুসলমান এর মনের কথা হলো সে কাকে ভালোবাসে? আল্লাহকে ভালোবাসে। ভালোবাসা দুই রকম হয়। দুনিয়াতে যদি আমরা ভালোবাসার দিকে তাকাই সেটা দুই রকম হয়। এক রকমের ভালোবাসা হলো একপাক্ষিক, আরেক রকমের ভালোবাসা হলো দ্বিপাক্ষিক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভালোবাসা যদি একপাক্ষিক হয় সেখানে শুধুমাত্রই জ্বালা যন্ত্রণা, হতাশা আর বঞ্চনা থাকে। ভালোবাসা যদি দ্বিপাক্ষিক হয় তাহলে সে ভালোবাসা ফলপ্রসূ হয় এবং সুখের, আনন্দের, মজার কারণ হয়ে দাঁড়ায়। দুনিয়াতে অনেক মানুষ চায় উঁচু জায়গায় বিয়ে করতে। এখন সেটা নিয়ে যদি সে একাই এক পক্ষে লাফাল মারতে থাকে, যেমন এক ব্যক্তি বলে যে তার সাথে রাজকন্যার বিয়ে ঠিক হয়ে গেছে। আরে বলো কি, রাজকন্যার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে? হ্যাঁ। কবে ঠিক হলো, কিভাবে ঠিক হলো? আরে সব হয়ে গেছে, এগুলো তোরা জানতে চাস না, বাস বিয়েটা হইলেই দেখবি। সবাই খুব বিস্মিত, অবাক। নাপিতের পুত নাপিত, তার সাথে রাজকন্যার বিয়ে ঠিক হয়েছে, এটা কিভাবে হলো? সবাই খুব কৌতূহলী। যখন তাকে জেকে ধরে বসেছে তখন সে বলছে, শোন, বিয়ে ঠিক হয়ে গেছে এবং 50% মোটামুটি আগায় গেছে, আর 50% আগাইলেই বিয়ে কমপ্লিট। 50% কিভাবে আগাইছে ব্যাখ্যা দে, কিভাবে আগালো, কে কথা বলল, কিভাবে যোগাযোগ হলো, এ অভাবনীয় সাফল্য তুই কিভাবে পেলি? সবাই যখন জিজ্ঞেস করছে তখন সে ব্যাখ্যা দিল যে বিয়ে হওয়ার জন্য তো দুজনের মতামত লাগে, মিয়া বিবি দুজনের মতামত লাগে না? দুজনের মতামত লাগে। তাহলে প্রত্যেকের মতামত 50 করে হয়, 50%। তো আমার পক্ষ থেকে আমি তো পুরাই রাজি, তাই 50% হয়ে গেছে। এখন শুধু রাজকন্যা রাজি হলেই হয়। আপনাদের কি মনে হয় 50% হয়েছে? কন্যা কেন? সে যে যুক্তিতে দাঁড় করাইছে যে 50% বিয়ের কথাবার্তা পাকাপোক্ত হয়ে গেছে, সে শুধু নিজেই কি করেছে, মনে মনে সন্তুষ্ট হয়ে বসে আছে, আমি তো রাজকন্যাকে বিয়ে করতে পুরাই রাজি, অতএব বিয়ের অর্ধেক 50% কমপ্লিট। আর বাকিটা কমপ্লিট হয়ে যাবে কখন? যখন রাজকন্যা রাজি হবে, রাজপরিবার রাজি হয়ে যাবে। এখন আপনারা বলেন তো দেখি, এই যে একটা যুক্তি দিয়ে একটা জিনিস দাঁড় করিয়েছে, এই যুক্তিটা কি সঠিক না ভুল? 50% বিয়ে এগিয়েছে, এরকম ক্ষেত্রে কেউ বলবে যে 50% এগিয়েছে? না, নাথিং, কিছুই না। কিন্তু সে মনে করছে না জানি কি করে ফেলেছে। খাজা পিন্দারত কে রাদাদ হাসিলে, খাজা পিন্দারত কে দারাদ হাসিলে, হাসিলে খাজা বজুজ পিন্দারনেস। সাহেব তো মনে করছে অনেক কিছু হয়ে গেছে, আসলে কিছুই হয় নাই। এই রাজকন্যাকে বিয়ের মতো, নাপিতের কল্পনার 50% বিয়ে হয়ে যাওয়ার মতো দুনিয়াতে অনেকে আছে মনে করে মাবুদকে ভালোবেসেছি, ভালোবাসা তো অর্ধেক হয়ে গেছে। মাওলার ভালোবাসা যদি দ্বিপাক্ষিক না হয়, এই ভালোবাসার কোনো মূল্য নাই, ঠিক কিনা? ভালোবাসা কয় দিক থেকে হতে হবে? দুই দিক থেকে।
ওই যে নাপিতের পুত রাজকন্যাকে ভালোবেসে ফেলছে, তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক স্থাপিত হয়ে গেছে, 50% হয়ে গেছে, আর 50% বাকি। মেরে মোহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, দুনিয়াতে বহু মানুষ পাওয়া যাবে তারা দাবি করে তারা আল্লাহর আশেক, আল্লাহর মারেফতপন্থী, কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে না, ওরসের নামে শিরিক বেদাতের কবিরা গুনাহগুলার মচ্ছব করে বেড়ায়, কতগুলার মজমুআ সে পালন করে, ঠিক কিনা? একটা কবিরা গুনাহ, এই যে আমাদের ভণ্ড, আল্লাহ মাফ করে, যে সমস্ত মানুষরা নিজেকে মারেফতপন্থী মনে করে আর বিভিন্ন আউলিয়া একরামের মাজারে, অথবা আউলিয়া একরাম না, তারা নিজেই ওলি একজন বানায় নিজে আর কি, কবর একটা বানায়, কি বানাইছে, অলি বানায়া তারপরে ব্যবসা শুরু করে দিছে লাল শালু দিয়ে, অমুক শাহ এর মাজার, বুঝেন নাই মনে হয়? এরম করে এই যে ওরস টোরস পালন করে, বেশিরভাগ ওরসের মধ্যে একটা দুইটা কবিরা গুনাহ না, একাধিক কবিরা গুনার সম্মিলিত মজমুআ ওখানে কি হইতে থাকে, চলতে থাকে। নারী পুরুষের বেপরদার সাথে সহাবস্থান হালাল না হারাম? শুধু হারাম না বড় হারাম? মাশাল্লাহ, ভণ্ড পীর বসে আছে ঠ্যাংটা বের করে, বড় পীরের খাদেম। বেপরদা মেয়েরা আসতেছে, তার পায়ে কদম বসি করে চুমা দিয়ে তারপরে যাইতে হয়। এরকমও ভণ্ড পীর আমাদের বাংলাদেশে আছে না নাই? হালাল না হারাম? এক হারাম। তারপরে বেটা আর বেটি একসাথে বসে মারেফতের গান গাইতেছে, হালাল না হারাম? আচ্ছা, বাজনা সহ গান গাওয়া হালাল না হারাম? আসতে বলেন, বাজনা বাজানো হালাল না হারাম? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আমাকে পাঠানো হয়েছে যেন আমি সমস্ত মিজমার বাদ্যযন্ত্রগুলোকে ধ্বংস করতে পারি। সমস্ত বাদ্যযন্ত্রকে ধ্বংস করবার জন্য আমি আল্লাহর নবীকে আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছে। তাহলে বাদ্যযন্ত্র বাজিয়ে মারেফতের গান গাইলে সেটা হালাল হয়ে যায়। কি করেন আপনারা? হ্যাঁ, এটা কেমন জানেন? এটা মানে গুয়ের দলা, এটাকে সুন্দর করে ডিসপ্লে করে ফয়েল দিয়ে পেঁচিয়ে তারপরে শোরুমে রেখে দিছে, আর সামনে লেখা আছে গাজরের হালুয়া। কোন না কেন? তো গাজরের হালুয়া লিখলেই গু কি গাজরের হালুয়া হয়ে যাবে? কন্যা কেন? তো এখন বাদ্যযন্ত্র সহ বাজনা সহ নারী পুরুষের সম্মিলিত গান, সেটার উপরে আল্লাহর মারেফত লিখে দিলেই এটা মারেফত হয়ে যাবে। কি বলেন আপনারা? আর ভুয়া মাজারের তো অভাবই নাই। মানে নিজেরা একটা কবর বানাইয়া সেটার উপরে এখানে এক আল্লাহর ওলি আছে, আমার কাছে কাশফ হয়েছে, আমার কইছে এনে গিয়ে করো, বাবা অমুক শাহ বানাই দিয়ে ঘুরে বেড়াইতেছে। দুনিয়াতে আছে না নাই? একবার কুতুব শাহের মাজারের তাহকিক চলতে লাগলো। তো শেষ পর্যন্ত খুঁজে পাওয়া গেল না। দেখা গেল একবার এক লোক মাছ নিয়ে যাইতেছে। ওই যে জেলেরা মাছ ধরে না, জেলেদেরকে কি বলেন আপনারা? জাউল্লা খিতা কইন আপনি? মাইমেল নিয়ে কইন? ফিশারম্যান। ও তো সিলেটে আছি, ভুলে গেছি, ইংরেজিতে বলতে হবে ফিশারম্যান। সিলেট হইল সেকেন্ড লন্ডন, তো অতএব এখানে ইংরেজি না হইলে কেমন হবে? আমাদের ঢাকা শহরে বা অন্যান্য জায়গাতে জেলে বলে, একটু গ্রামে গেলে জাল্লা বলে, সুনামগঞ্জের এক পাশে মাইমেল কয়, বুঝছেন নি? কোনো জায়গাতে মাইগির কয়, আসলে মাহিগির, যে মাছ ধরে। আর আপনাদের এই অঞ্চলে বলে ফিশারম্যান, নাকি?
হ্যাঁ জি। তো এক ফিশারম্যান তার সারা রাত মাছ ধরে ফিশ ক্যাচ করে কি করেছে, ডুলির ভিতরে ভরে যাইতেছে ফজরের আগ দিয়ে। তো ফজরের আগ দিয়ে যাওয়ার সময় ওই এক বট গাছের নিচে বসছে, একটু বসে ক্লান্ত হয়ে গেছে, একটু রেস্ট নেবে। তো বসার পরে দেখে কেমন যেন একটা গন্ধ হইতেছে। কিরে গন্ধ কিসের? তাকে আশপাশে খুঁজে দেখে কোন কুত্তা জানে এনে পায়খানা করে গেছে। এখন এই গুয়ের গন্ধ ছুটছে, এটাতে তার কাছে খুব খারাপ লাগছে। তো গন্ধটা কিভাবে দূর করবে, আলস্য লাগছে, এখান থেকে উঠে অন্য জায়গায় যাবে, এটাও মন চাচ্ছে না। তো সে করেছে কি, ডুলির ভিতর থেকে কিছু গুঁড়া মাছ বের করেছে। গুঁড়া মাছ বের করে ওইটার উপরে ঢেকে দিছে, ঢেলে দিছে। অত মাছ দিয়ে কি করবে? একটা দিয়ে ওই যে গুটাকে ঢেকে দিছে, যেন অন্য কোনো মানুষ এখানে বসলেও তার নাকে যেন গন্ধ না লাগে। বুঝেন না মনে হয়? ও বাটা তো চলে গেছে। এরপরে কিছুক্ষণ পরে দুধওয়ালা আসছে। দুধওয়ালা এখানে এসে বসে অপেক্ষা করতেছে। এর ভিতরে আসছে এক ক্ষেতের কৃষক। তো দুজনে গল্প করতেছে, গল্প করতে করতে হঠাৎ কয়, কিরে এখানে মাছ রাখা ব্যাপার কি? নিশ্চয়ই এখানে কোনো ওলি আল্লাহ আছে, কোনো বুজুর্গ আছে। অতএব ভাত, ওই যে কৃষক যে খেতে যাচ্ছে কাজ করতে, তার কাছে দুপুরের ভাত নিয়ে গেছে না, সেই ভাতের কিছু অংশ নিয়ে ওখানে সে ভাত দিছে। যাক, কোনো আল্লাহর ওলি আছে, হয়তো আল্লাহর ওলি খুশি হবে, তো ভাত দিছে। একটু পরে তো ওই দুধওয়ালা চিন্তা করতেছে, ভাতওয়ালা যেহেতু ভাত দিছে, মাছওয়ালা মাছ দিছে, নিশ্চয়ই মাছ তো এমনি দেয় নাই, এখানে মাছ দিলে নিশ্চয়ই অনেক মাছ পাওয়া যায়, আল্লাহর ওলির দোয়া পাওয়া যায়। এই জন্য সে করছে কি, তার দুধ কিছু ওইটার ভিতরে ঢেলে দিছে। এখন নিচে মাছ, উপরে ভাত, এরপরে কি দুধ। কিছুক্ষণ পরে আসছে কলাওয়ালা। যাওয়ার সময় কলাওয়ালা দেখে, কিরে এখানে ভাতও আছে, দুধও আছে, কলাও মানে মাছও আছে, ব্যাপার কি? সবাই যেহেতু এখানে দিচ্ছে, তার মানে নিশ্চয়ই কোনো বরকত আছে। অতএব এই ভেবে সে তার কয়েকটা কলা ওখানে দিতে গেছে। চিন্তা করলো যে দুধ ভাত রেডি আছে, কলাটা যদি ছিলে না দিই তাইলে তো অলিউল্লাহ পরিপূর্ণ খুশি হবে না। তো এই জন্য কলা ছিলে, কলা কতগুলো উপরে সাজায় দিছে। বুঝছেন নি? এইভাবে যে যায় সে আল্লাহর ওলিরে কি দেয়, কিছু দিয়ে যায়। এই বেলায়েতের ব্যবসা বড় জবরদস্ত। ভণ্ডপীরদের বেলায়েতের ব্যবসা বড় জবরদস্ত। এই চলতে চলতে বিকাল বেলায় ওই মাইমেল, আপনাদের সেই ফিশারম্যান, সে এখান দিয়ে যাওয়ার পথে দেখে, কিরে এখানে দেখি অনেক মানুষের জটলা হয়ে গেছে, তারা এখানে কোনো অলিয়া উলিয়া আছে, কে আছে খুঁজে বেড়াইতেছে। ব্যাপার কি, কোন অলি তার খুঁজে খবর পাওয়া যাচ্ছে না। নিশ্চয়ই কোনো অলি আছে, নাহলে এতজন মানুষ এত কিছু কেন দিছে? এদিকে কে জানি একটা মুরগিও বাইন্দা থুয়ে গেছে, বুঝলেন মনে হয়। তো সবাই তাহকিক করতেছে, কি ব্যাপার, এখানে কোন পীরের অস্তিত্ব। তো এই ফিশারম্যান যে প্রথম মাছ দিছিল, কেন দিছিল সে তো জানে। তলায় কি ছিল? আরে কিসের গু? হ্যাঁ, আরে কুত্তার গু। এখন সে তার মাথার ভিতরে বুদ্ধি এলো, খাইছে রে, এই কষ্ট করে মাছ বেছে লাভ কি? যে হাদায়া তোহফা আসতেছে, এটার মাজারের খাদেম আমি হয়ে গেলেই তো আয়। সে আরেকজনরে ধরে লয়েছে, শোনায় আমি আর তুই দুজন মিলে এখানে, আমি পীর, তুই হইলি এখানকার খেদমতে থাকবি, আমি হইলাম এই মাজারের বড় খাদেম। এই বড় খাদেম আর আরেকজন চামচা খাদেম। তো এখানে আমরা একটা মাজার তৈরি করব। তো সে আর কয় নাই তলায় কুত্তার গু আছে।
তো এখন এখানে একটা মাজারের মতো বানাইয়া তার ভিতরে লাল শালু লাগাইয়া চুমকি টুমকি দিয়ে এদিকে সবুজ পতাকা, এখানে লাল পতাকা, এগুলো সব দিয়ে টিয়ে একটা সাইনবোর্ড টানায় দিছে, কুতুব শাহর মাজার। কোন শাহের? যেহেতু তলায় কুত্তার গু, এটার সাথে মিল রেখে কি রাখছে? কুতুব শাহ। তো এইরকম কুতুব শাহ মার্কা মাজার আমাদের বাংলাদেশে অনেক আছে না নাই? নাই মনে হয়। কেন? যখন নাকি ভণ্ডরা দেখেছে আল্লাহর ওলিদের মহব্বত, ভালোবাসা মানুষের দিলের ভিতরে বিদ্যমান, আর যারা আল্লাহকে মহব্বত করে আর আল্লাহ তাদেরকে মহব্বত করেন, তখন সারা দুনিয়াকে আল্লাহ তাদের পায়ের কাছে জড়ো করে দেন। কারণ আল্লাহওয়ালারা দুনিয়ার দিকে তাকায় না, আল্লাহওয়ালাদের সামনে দুনিয়ারা আসতে থাকে, কিন্তু দুনিয়ার মহব্বত তারা দিলের ভিতরে ঢোকান না, এগুলাকে ছিটকে ফেলে দিতে থাকেন, এগুলাকে নিজেদের ভিতরে আসতে ওনারা দেন না। ঠিক কিনা? মেহমানদারি করে, খুব খাওয়ায়, যা আসে তা মানুষের বিলাইতে থাকে। তো আল্লাহওয়ালাদের কাছে মানুষের এই ইকবাল, মানুষের এই আগমন এবং তাদের হাদিয়া তোহফা এসে দেওয়া, এটা দেখে ভণ্ডরা অনুপ্রাণিত হয় এবং তারা পায়তারা করে একটা মাজার টাজার বানায়া সেই মাজারে একজন কল্পিত অলি ভিতরে ঢুকাইয়া তারপরে তারা ওইটা দিয়ে ব্যবসা শুরু করে। এরকম কিছু লোক আছে না নাই? আছে। এজন্য দুধ যেমন দুই রকম আছে, আসল দুধ, ভেজাল দুধ। বাজারে গিয়ে আপনি ঠিকই তালাশ করেন কোনটা ভেজাল দুধ কোনটা আসল দুধ। যেহেতু বাজারে অনেক ভেজাল দুধ পাওয়া যায়, পানি মিশানো দুধ পাওয়া যায়, এজন্য কেউ এই কথা বলে না যে দুধ যেহেতু ভেজাল হয়ে গেছে তাই আর আমি কোনোদিন দুধ খাবো না, বলে নাকি আসল দুধ তালাশ করে। দুনিয়াতে যেমন ভেজাল দুধ পাওয়া যাওয়ার কারণে কেউ আসল দুধকে ছেড়ে দেয় না, তমিজ করে আসল দুধের তালাশ করে আসল দুধের কাছে যায়, সেটা গ্রহণ করে। ঠিক তেমনি ভাবে আল্লাহর ওলিও দুনিয়াতে দুই রকম। এক রকমের ওলি আল্লাহর খাস ওলি, তারাও আল্লাহকে মহব্বত করে, আল্লাহ তাদেরকে মহব্বত করেন। আরেক রকমের ওলি নামধারী ওলি, যাদের মধ্যে নবীর সুন্নত পাওয়া যায় না, শরীয়তের আমল পাওয়া যায় না, শরীয়ত লঙ্ঘন করার কারবার দেখা দেয়, বুঝতে হবে এটা আসল না নকল। এই নকলরা এই কাজ কেন করে? যেহেতু আসল ওলিদের জন্য আল্লাহ মানুষের দিলকে পাগল বানাইয়া দেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন মহাদয়াবান আল্লাহ তাদের জন্য বিশেষ ভালোবাসা তৈরি করে দেন। হাদিস শরীফের মধ্যে আসে, যখন কোনো ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে ডাকেন, ডেকে বলেন, আমি অমুকের ছেলে অমুককে, অমুকের মেয়ে অমুককে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। হযরত জিবরিলও তাকে ভালোবাসতে থাকেন। তারপরে জিবরিল আলাইহিস সালাম আসমানবাসীদের কাছে ঘোষণা করে দেন, আসমানের ফেরেশতাদেরকে ঘোষণা করে বলেন, আল্লাহ অমুকের ছেলে অমুককে, অমুকের মেয়ে অমুককে ভালোবাসেন। জিবরিল আলাইহিস সালাম আসমানের ফেরেশতাদের মধ্যে ঘোষণা করেন, মাওলায়ে পাক অমুকের ছেলে অমুককে, অমুকের মেয়ে অমুককে ভালোবাসেন, আমিও তাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। সমস্ত ফেরেশতারা, আসমানওয়ালারা তাকে ভালোবাসা শুরু করে। নবীজি বলেন, সুম্মা বুদিআ লাহুল কবুলু ফিল আরদ, এরপরে তার জন্য ভালোবাসা অবতরণ করা হয় জমিনওয়ালাদের দিলে। জমিনের ভালো মানুষরাও তাকে ভালোবাসা শুরু করে। যখন কেউ কাউকে ভালোবাসে তার জন্য নিজের দিলকে সে উজাড় করে দেয়, নিজের পকেটকে উজাড় করে দেয়। এজন্য যে ব্যক্তির সাথে আল্লাহর মহব্বত আর সম্পর্ক হয়, আল্লাহ পাকের মহব্বত সে লাভ করে, দুনিয়াওয়ালাদের মহব্বতও তার দিকে চলে আসে। ঠিক কিনা? কিন্তু অনেক আল্লাহওয়ালা আছেন যাদের মাওলার সাথে সম্পর্ককে
তারা গোপন করে রাখেন, জানতে দেন না, বুঝতে দেন না। আমাদের জমানায় তো মাশাআল্লাহ কেউ কারো খলিফা হইলে তারপরে কার্ডের ভিতরে লেখে খলিফায়ে অমুক, মানে উনি পীর, এটা জানায় দিলেন, ও মুরিদগল আমার কাছে আইও। দেখছেন নি কোনোদিন বরুণার শেখ সাহেবরা একটা কার্ড ছাপাইতে খলিফায়ে অমুক? দেখছেন? দেখছেন নি কোরিয়ার শেখ সাহেবরা কোনোদিন দেখছেন নি কোনো কার্ড ছাপাইতো? বাগার শেখ সাহেবরা দেখছেন নি কোনো কার্ড ছাপাইতো? দেখছেন নি হোকা? হ্যাঁ, হাতিয়ার শেখ সাহেবরা তো দেখছেন, হ্যাঁ, তাই তো সাফাইলা। কিন্তু মাশাআল্লাহ এখন দেখি কার্ডে পাওয়া যায় খলিফায়ে অমুক। আবার কেউ কেউ কয়জনের খলিফা, খলিফা অমুক, খলিফা অমুক, খলিফা অমুক, 3 জনের খলিফা, ওইটা আবার লিখছে। তার মানে হলো উনি সিঙ্গেল পীর না, 2 জনের খেলাফত পাইলে ডবল পীর, 3 জনের খেলাফত পাইছে অর্থাৎ ট্রিপল পীর। আমরা আল্লাহ আল্লাহ বুজুর্গের এই সমস্ত করতে আমরা দিই নাই। অদ্ভুত টাইপের এখন বুজুর্গের আবির্ভাব ঘটছে আমাদের আলে হকের ভিতরে। বাতিলের কথা কি কইতাম? জিগাইলে কয় তাহাদিসে নিয়ামত ওয়াম্মা বিনিয়ামাতি রব্বিকা ফাহাদিস। এই টাইপের পীররা আমার উপরে নারাজ হয়ে যাবে। এইগুলো ওই যে এরা ইউটিউবে ছাড়বে, তারপর এরা সব আমার উপরে খেপবে, কাই বেটা আমাদের সব কি করতেছে। এগুলো অনুচিত। আমাদের আকাবিরিনের ভিতরে এই সমস্ত জিনিস আমরা দেখি নাই, বরং দেখেছি তারা তাদের বেলায়েতকে, আল্লাহর সাথে তাদের সম্পর্কের গভীরতাকে গোপন করতেন। মানুষ এসে তাদের কাছে পড়ে থাকতো, কিন্তু তারপরেও তারা এটাকে প্রকাশ করতে চাইতেন না যে আমি পারি, আই ক্যান ডু ইট, আমার কাছে আসো আমি করে দিব। এই টাইপের করতে আমরা দেখি নাই। এখানে আল্লাহওয়ালারা আছেন, জিজ্ঞেস করেন ওনারা দেখছেন কিনা। বরং লুকাইতেন।